নমস্কার, আমার নাম কুলদীপ। প্রত্যেকদিন সকালে আমরা দ্য হিন্দু এডিটোরিয়াল নিয়ে আসি এবং এডিটোরিয়ালের সাথে যে ইম্পর্টেন্ট নিউজগুলো আছে সেগুলো আমরা ডিসকাস করি। তো যারা এই এডিটোরিয়াল বা যে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো আছে সেটার আহ, এই আর্টিকেলগুলো বা আমাদের যে পিডিএফগুলো পেতে চায় তাদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, যেটা আমরা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা সেই লিঙ্ক ধরে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং যে সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আছে সেটা আমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করি। তো চলে আসি আজকের এডিটোরিয়ালে। তো বেসিক্যালি আজকে কি বলা হচ্ছে, এটা হচ্ছে এডিটোরিয়াল, নট রিভেঞ্জ অর রিটালিয়েশন বাট প্যারাডিগাম শিফট। ঠিক আছে, তো প্যারাডিগাম শিফট মানে কি বলা হচ্ছে? প্যারাডিগাম শিফট মানে একটু আলাদাভাবে চিন্তা করতে হবে। ঠিক আছে, যেভাবে আমরা নর্মাল যেটা আমরা ভেবে রেখেছি সেই জিনিসটা না করে একটু অন্যভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। ঠিক আছে, তো রাইটার কি বলতে চাইছে? রাইটার বলতে চাইছে যে the Pahalgam terror attack April 22 has put Delhi and Islamabad into different trajectory from the past. ঠিক আছে, আগে যেইভাবে আমরা রিটালিয়েট করতাম, রিটালিয়েট বলতে মানে কিভাবে রেসপন্স দেব, ঠিক আছে, সেটার দিক থেকে একটু অন্যভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। অ্যান্ড ইজ ওয়ান দ্যাট শুড অ্যালার্ট এন্টায়ার স্ট্র্যাটেজিক কমিউনিটি। ঠিক আছে, স্ট্র্যাটেজিক কমিউনিটি বলতে আমরা যে বিভিন্ন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু একটু আলাদাভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। ঠিক, তো এটা হচ্ছে দিস ওয়াজ দ্য ফার্স্ট সাচ ইনসিডেন্ট অন দি স্কেল টার্গেটিং সিভিলিয়ান সিন্স মুম্বাই 2008। ঠিক আছে, মুম্বাই 2008-এর সময় যে অ্যাটাকটা হয়েছিল তারপরে কিন্তু এই অ্যাটাকটা এসছে, যেটা পেহেলগাঁওয়ে যে টেরার অ্যাটাকটা হচ্ছে। ঠিক আছে, তো বেসিক্যালি এই আর্টিকেলে সেরকম মানে আছে তো অনেক কিছুই, কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে যে জিনিসগুলো আছে সেটাই কিন্তু আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো কি বলছে? আ রেসপন্স দ্যাট ইজ নট জাস্ট রিভেঞ্জ, মানে শুধু রিভেঞ্জ নয়, তার থেকে আর কি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে ইন রিটালিয়েটিং পাকিস্তান। ঠিক, তো কি বলতে চাইছে? that does not seek revenge or retaliation but work as a deterrent in short term and seeks to change pattern of cross border behavior in long term। ঠিক আছে, তাহলে আমাদেরকে প্রথম জিনিস হচ্ছে শর্ট টার্ম ডেটারেন্স ক্রিয়েট করতে হবে। ডেটারেন্স বলতে গেলে মানে ভয় পাওয়ানো। ঠিক আছে, মানুষ যেন ভয় পায় আমাদের থেকে, সেই জিনিসটা আমাদেরকে তৈরি করতে হবে। এবং তাছাড়া ক্রস বর্ডার যে বিহেভিয়ারগুলো আছে, ক্রস বর্ডার বিহেভিয়ার বলতে যে আমাদের লাইন অফ কন্ট্রোল, ঠিক আছে, যে বর্ডার বিহেভিয়ার আছে তার মধ্যে চেঞ্জেস নিয়ে আসতে হবে। ঠিক, তাহলে সব থেকে প্রথমে কি করতে হবে? ইট ইজ নেসেসারি টু অ্যানালাইজ ইন্ডিয়াস ভ্যারিড রেসপন্স টু অ্যাটাক অফ সিমিলার ম্যাগনিটিউড ওভার পাস্ট ফিউ ইয়ার্স। ঠিক আছে, এমন তো নয় যে এটাই প্রথম হয়েছে, এর আগেও জিনিসগুলো হয়েছিল। যেমন কি কি হয়েছিল? উরি হয়েছিল, পুলওয়ামা হয়েছিল, ঠিক আছে, পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল। তো এই সমস্ত সময়, এই সমস্ত যখন হয়েছিল তখন ইন্ডিয়া কিভাবে রেসপন্স করেছিল সেটাকে আমাদেরকে অ্যানালাইজ করতে হবে। ঠিক আছে, সেটাও আমরা দেখে নেব। যেহেতু অনেকজন জানে এই ব্যাপারগুলো, তাও আমরা একটু দেখে নেব। ঠিক আছে, তো প্রথম কথা কি? প্রথম হচ্ছিল আমরা কি করেছিলাম, ফার্স্ট অ্যাকশন টাস্ক ফোর্সে আমরা কি করেছিলাম, লিস্ট ফর টেরর ফিন্যান্সিং অ্যান্ড লন্ড্রিং। ঠিক আছে, ওনাদেরকে গ্রে লিস্টে ফেলে দেওয়া হয়েছিল। ঠিক আছে, গ্রে লিস্টে কাদেরকে ফেলা হয়? যারা টেরর ফিন্যান্সিং করে বা মানি লন্ড্রিং করে। ঠিক আছে, এবং সেটা নিয়ে তারা টেরর অ্যাটাক করে। ঠিক আছে, তো এই সময়টা তখন করা হয়েছিল 2007 সালে, ইন 2007 আফটার সমঝোতা express train attack, and in January 2016 after Pathankot attack ইন্ডিয়া আস্কড পাকিস্তান টু জয়েন ইনভেস্টিগেশন। ঠিক আছে, আমাদের দিক থেকে, ইন্ডিয়ার দিক থেকে ইনভেস্টিগেশনের জয়েন করার জন্য আমরা তাদেরকে বলেছিলাম, এবং পাকিস্তান টিম ওয়াজ ইভেন ইনভাইটেড টু ভিজিট পাঠানকোট এয়ার ফোর্স বেস। ঠিক আছে, আর তার জন্য ইভেন পাকিস্তান যে টিম ছিল, ঠিক আছে, পাকিস্তানের যে ইনভেস্টিগেশন টিম ছিল তাদেরকে আমরা কিন্তু ভারতের মধ্যে ডেকেছিলাম ফর ইনভেস্টিগেশন। ঠিক আছে, আফটার উরি অ্যাটাক দ্য গভর্নমেন্ট ওকেড ক্রস লাইন অফ কন্ট্রোল strategic strike to attack terror camp in Pakistan occupied Kashmir POK, and in 2019 Indian Air Force bombed a terror camp in Balakot outside। ঠিক আছে,
তো আমরা অ্যাটাকের পরে কি করেছিলাম, বালাকোটে একবার স্ট্রাইক করেছিলাম, তারপরে একবার যেটা উরি বইতে আমরা দেখেছি, ঠিক আছে, সেটাই এখানে বলা হচ্ছে যে ক্রস লাইন বর্ডারে গিয়ে আমরা অ্যাটাক করে এসেছিলাম, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো জাস্ট একটা মনে রাখা যে কিভাবে রিটালিয়েট করেছিলাম এর আগে যখন টেরার অ্যাটাক হয়েছিল, ঠিক আছে। তাহলে বর্তমানে রাইটার কি বলতে চাইছে, রাইটার বলতে চাইছে যে গিভেন দ্য পেহেলগাঁও অ্যাটাক অ্যাপিয়ার্স টু বি হ্যাভ বিন এ ডেলিবারেটলি প্ল্যান্ড প্রভোকেশন, ঠিক আছে। উনি বলতে চাইছেন যে এটা একটা প্ল্যান্ড প্রভোকেশন, ঠিক আছে, মানুষকে উত্তেজিত করা যেন সে রিটালিয়েট করে, এবং আনাদার সিমিলার রেসপন্স ফ্রম ইন্ডিয়া উইল বি এক্সপেক্টেড অ্যান্ড উড হ্যাভ বিন ওয়ার গেম অলরেডি, ঠিক আছে। তো এটা বলতে চাইছে যে এর আগেও যেভাবে আমরা রিটালিয়েট করেছিলাম ক্রস বর্ডার ঢুকে গিয়ে, যেটা কি উরি বইতে দেখেছিলাম, বা বালাকটে এয়ার স্ট্রাইক হয়েছিল, ঠিক আছে। তো এই জিনিসগুলো এখনও হতে পারে, ঠিক আছে, এবং সেটা প্রস্তুতি নিয়ে কিন্তু আমাদের যে নেবার আছে তারা কিন্তু এটা জেনে বসে আছে, ঠিক। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের রাইটার বলতে চাইছে কাউন্টার টেরর স্ট্র্যাটেজি, ঠিক আছে, যে টেরর অ্যাটাকগুলো হচ্ছে সেটার মধ্যে কাউন্টার করার জন্য একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, ঠিক আছে, ফর লং টার্ম। তারপরে স্ট্র্যাটেজি ফর রিটালিয়েশন, ঠিক, যদি এইরকম হয় ইন কেস, তাহলে কিভাবে রিটালিয়েট করতে হবে বা কিভাবে রেসপন্স করতে হবে তাদের, সেটা কিন্তু তৈরি করার, এটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবং শেষে কি বলতে চাইছে, এ স্ট্র্যাটেজি টু ম্যানেজ পাকিস্তানস কাউন্টার রিটালিয়েশন অ্যাজ ওয়েল, ঠিক আছে। দেখুন, ওনারা প্রথম যদি কোনো টেরর অ্যাটাক করে, তাহলে তাকে কাউন্টার করার জন্য স্ট্র্যাটেজি আমাদেরকে তৈরি করতে হবে, ঠিক আছে, এবং কিভাবে রিটালিয়েট করব সেটাকেও আমাকে তৈরি করতে হবে। এবং তার সাথে ওদের কি রেসপন্স আসছে যখন আমরা রিটালিয়েট করলাম, ঠিক আছে, ওদের কি রেসপন্স আসছে, ওরা কি করতে চাইছে, সেটাও কিন্তু আমাদেরকে নিয়ে প্রস্তুত থাকতে হবে। তো এই জিনিসগুলো রাইটার এখানে বলতে চাইছে। বেসিক্যালি এই আর্টিকেলে সেরকম কিছু নেই, ঠিক আছে। আজকে যে এডিটোরিয়ালগুলো এসছে সেটা খুব একটা রেলেভেন্ট নয়, যেহেতু এটা কারেন্ট টপিক বলে এই এডিটোরিয়ালটা ডিসকাস করছি, ঠিক আছে। তো এবার চলে আসি এখানে, চায়নার অ্যাঙ্গেল কিন্তু এখানে দেখতে হবে, ঠিক। চায়নার অ্যাঙ্গেল কি আছে, যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, ঠিক আছে, যেটা কি এই যে আমাদের ম্যাপ, ঠিক আছে, এইরকমভাবে এখান থেকে, ঠিক আছে, এদিকে চায়না রয়েছে। তো এইখান থেকে একটা রাস্তা তৈরি করার কথা হচ্ছে, যেটা কি ইন্ডিয়া থেকে যাবে। এখান থেকে একটা রাস্তা তৈরির কথা বলছে, যেটা কি ইন্ডিয়া থেকে যাবে, সেটাকে আমরা বলি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, ঠিক আছে। যদি তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাকে কিন্তু ড্রয়িংয়ের দিক থেকে খুবই এবল হতে হবে, মানে খুবই ভালো হতে হবে, যেন তুমি পরীক্ষার মধ্যে হয়তো একটা দুটো ড্রয়িং, যেটাকে আমরা অনেক সময় টপার্সের ইন্টারভিউতে দেখে থাকি, সেইখানে কিন্তু ওনারা কিন্তু ড্রয়িং করে বা সিম্বল ড্র করে, ঠিক আছে, এইসব জিনিসগুলোতে এক্সট্রা মার্কস পাওয়া যায়, ঠিক আছে। তো এই জিনিসগুলো, তো এখান থেকে পাকিস্তানের মাঝখান থেকে এবং কিছুটা অংশ ভারতকে নিয়ে চায়না একটা মানে রাস্তা তৈরি করার চেষ্টা করছে, ঠিক আছে। এই রকম যদি ক্রস বর্ডার টেররিজম হয়, তাহলে কিন্তু চায়নাও কিন্তু এটা নিয়ে এফেক্ট হবে, ঠিক। তো এই জিনিসটা বলার, এবং এইখানে আরেকটা জিনিস বলা হচ্ছে যে দ্য ডিপ্লোম্যাটিক রোড অ্যাহেড, ঠিক আছে, কিভাবে বলা হচ্ছে, মানে আফটার অ্যাটাক বাকি যে দেশগুলো আছে বা যে ইউনিয়নগুলো আছে, ঠিক আছে, তাদের সাথে মানে তাদের বক্তব্যটা কি সেটাও এখানে বলা হচ্ছে, ঠিক। তো এইখানে কি বলতে চাইছে, দ্য ইউনিয়ন স্টেট, ইউনাইটেড কিংডম, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড আরব এমিরেটস, সাউথ আরেবিয়া, ঠিক আছে। তো সবার একই বক্তব্য, যে টেনশন তৈরি করা হয়েছে আফটার ইন্ডিয়া এবং পাকিস্তান যে পেহেলগাঁও অ্যাটাকের পরে, ঠিক আছে, সেটাকে ডিএসকেলেট করা, ঠিক। তো সবারই একই বক্তব্য। শনিবারের একটা এসেছিল যে যেহেতু দুজনে নিউক্লিয়ার পাওয়ার,
দুজনই হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার। তো এবং বলা হচ্ছে যে যে টেনশন তৈরি করা হয়েছে সেটাকে কিন্তু ডিএসকেলেট করতে হবে। ঠিক, তো এটা হলো মানে মেন বক্তব্য, যে যে টেনশনটা তৈরি করা হয়েছে সেটাকে ডিএসকেলেট করতে হবে। ঠিক আছে, এদিকে আর দেখার কিছু নেই। এখানে শুধু একটা জিনিস এরা এখানে বলছে রাইটার, যে এলওসি অ্যাজ দ্য বর্ডার। ঠিক আছে, বলছে যে আমাদের যে পোরাস বর্ডার আছে, সেটাকে কিন্তু কমপ্লিটলি সিল করতে হবে। ঠিক আছে, বর্ডারকে কমপ্লিটলি সিল করতে হবে, যেন ইন ফিউচার এরা তো দেখতে গেলে মানে পাকিস্তানের দিক থেকেই আসছে, তো বর্ডারকে ভালোভাবে সিল করতে হবে যেন ফিউচারে এরকম ঘটনা না হয়। ঠিক আছে, তো এটাই হলো ব্যাপার। আজকে আর্টিকেলগুলো খুব একটা ইম্পর্টেন্ট মনে হলো না আমার, বলে শুধু যেটুকু মানে দরকার সেটুকুই আজকে ডিসকাস করলাম। ঠিক আছে, এটা আমাদের জিএসটি নিয়ে এসছে, জিএসটির কালেকশন। ঠিক আছে, এটা ট্রাম্পের ইস্যু নিয়ে এসছে, এটা আর্কটিক সার্কেল নিয়ে এসছে। তো এই জিনিসগুলো আমার খুব একটা ইম্পর্টেন্ট মনে হয়নি। ঠিক, তো এমন নয় যে প্রত্যেক দিন আর্টিকেল প্রত্যেক দিন খুবই ইম্পর্টেন্ট হবে না, কোনো দিন এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুব মানে ইম্পর্টেন্ট নাও হতে পারে। ঠিক আছে, সেই জিনিসগুলো একটু দেখে নিতে হবে। তো প্রথম পেজে চলে আসি। প্রথম পেজে এটা বলা হচ্ছে অ্যামিড টেনশন, মানে এই টেনশনের মাঝখানে আইএএফ ইন্ডিয়ান এয়ারফোর্স চিফ মিট পিএম। ঠিক আছে, তো আমাদের যে এয়ারফোর্স চিফ আছেন উনি প্রাইম মিনিস্টার সাথে দেখা করেছেন। ঠিক আছে, তো কি বলতে চাইছে, দ্য মিটিং ওয়াজ হেল্ড অ্যামিড গ্রোয়িং ক্রস বর্ডার স্কিরমিসেস along জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, এই ক্রস বর্ডারে যে সমস্যা তৈরি হয়েছে এর মাঝখানে কিন্তু এয়ারফোর্সের যে চিফ সে কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার সাথে দেখা করেছে। এবং যেহেতু আমরা জানি যে প্রাইম মিনিস্টার কিছুদিন আগে স্টেটমেন্ট দিয়েছিলেন যে কমপ্লিট অপারেশনাল ফ্রিডম। ঠিক আছে, এমন হয়েই থাকে যে অনেক সময় আমরা অর্ডারের জন্য ওয়েট করি অ্যাকশন নেওয়ার জন্য, কিন্তু এইখানে কিছুদিন আগে প্রাইম মিনিস্টার বলেই দিয়েছেন যে আপনাদের অপারেশনাল ফ্রিডম পুরোপুরি দেওয়া হয়েছে। ঠিক আছে, যদি কোনো বর্ডারে কোনো ইস্যু হয়, ঠিক আছে, ওইটাকে রিটালিয়েট করার পুরোপুরি ক্ষমতা দেওয়া হয়েছে। দ্য মিটিং টুক প্লেস উইদিন 24 আওয়ার্স অফ নেভি অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী মিটিং মিস্টার মোদি অ্যান্ড অ্যাপ্রাইজিং হিম অফ দ্য সিচুয়েশন ইন দ্য ক্রিটিক্যাল সি লেন্স। ঠিক আছে, সি লেন্সে যে সিচুয়েশন রয়েছে সেটা জানানোর জন্য যে আমাদের নেভি অ্যাডমিরাল উনি দেখা করেছিলেন, ওনার দেখা করার 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে, এই মিটিংটা হয়েছে। ঠিক, তো এইখানে কিছু জিনিস আছে সেটা আমরা একটু দেখে নেব। বর্তমানে দুজনের যে রিলেশন কিভাবে চলছে সেটা এখানে দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে যে আমরা ইন্দাস ওয়াটার ট্রিটি যেটা আছে সেটা সাসপেন্ড করে দিয়েছি। ঠিক আছে, মানে ইন্দাস ওয়াটার ট্রিটি 1961 সালে যে ট্রিটিটা সই করা হয়েছিল সেটা কিন্তু আমরা আর পালন করছি না এবং তাকে সাসপেন্ড করে দিয়েছি। ঠিক আছে, এবং তার ফলে কি করছি আমরা, যে ফ্লো অফ ওয়াটার, ঠিক আছে, ফ্লো অফ ওয়াটার ইন রিভার সেটা কিন্তু আমরা পুরোপুরিভাবে কন্ট্রোল করছি। কিভাবে কন্ট্রোল করছি, যেটুকু জল মানে আমাদের প্রয়োজন, ঠিক আছে, এর রেসপেক্টিভ টু ট্রিটি, মানে ট্রিটিতে যেটা ছিল সেটা কিন্তু আমরা আর পালন করছি না, নিজের মতন জল হোল্ড করছি এবং নিজের মতন জল ছাড়ছি। ঠিক আছে, এরপরে এমন তো নয় যে শুধু আমরাই করছি, পাকিস্তানের দিক থেকে কিছু কিছু রিটালিয়েশন আসছে। যেমন পাকিস্তান রিটালিয়েটরি স্টেপ কি করছে, ব্যান ইন্ডিয়ান ফ্ল্যাগশিপ ফ্রম এন্টারিং ইটস পোর্ট। ঠিক আছে, তো পাকিস্তানের যে পোর্টগুলো রয়েছে সেখানে কিন্তু ইন্ডিয়ান শিপ আর যাচ্ছে না। ঠিক আছে, ওরা সেটা বন্ধ করে দিয়েছে। এবং তার ছাড়াও আর এয়ার স্পেস আমরা বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, এয়ার স্পেস বলতে প্লেন কিন্তু আমাদের পাকিস্তানের উপর থেকে যাচ্ছে না এবং পাকিস্তানেরও প্লেন আমাদের উপর থেকে যাচ্ছে না। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো হচ্ছে। এর ছাড়া আমরা দেখে নেব যে রিভিউ মিটিং কিন্তু আমরা পরপর করেই চলেছি। ঠিক আছে,
এক্সিস্টিং সিকিউরিটি চ্যালেঞ্জ ইন দ্য ভ্যালি, ঠিক আছে, বর্তমানে যে চ্যালেঞ্জ রয়েছে, ঠিক আছে, সিকিউরিটি চ্যালেঞ্জ যেটা রয়েছে সেই সব নিয়ে আমরা রিভিউ মিটিং কিন্তু করেই চলেছি। এবং এমন নয় যে একা একা, সবার সাথে কোঅর্ডিনেট করে আমরা এই রিভিউ মিটিংগুলো করছি, ঠিক আছে, একসাথে মিলেমিশে মিটিংগুলো করা এবং স্ট্র্যাটেজি তৈরি করা যেন ইন ফিউচার এবং প্রেজেন্টলি, ঠিক আছে, এই জিনিসগুলো না হয়। জয়েন্ট সিকিউরিটি রিভিউ মিটিং underscored the commitment of all security and intelligence agency to work close coordination to maintain peace and stability in Kashmir Valley. Kashmir Valley তে পিস অ্যান্ড সিকিউরিটি মেনটেন করার জন্য বর্তমানে সবাইকে একসাথে, যেমনি সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স এজেন্সি, সবাইকে একসাথে কোঅর্ডিনেট করে চলতে হচ্ছে অ্যাট প্রেজেন্ট, ঠিক। যেহেতু এটা একটা মানে খুবই বার্নিং টপিক, এর জন্য প্রত্যেকটা জিনিস কিন্তু পেহেলগাঁও অ্যাটাকের উপরে হচ্ছে। যেমন কি এটা মিটিং হলো পিএম এর সাথে, ঠিক আছে, তারপরে আমরা দেখে নেব এখানে ইরানকে অ্যাজ আ মিডিয়েটর বলা হচ্ছে এখানে, ঠিক আছে। ইরানের যে ফরেন মিনিস্টার, ঠিক আছে, আব্বাস আরাগাছি, ঠিক আছে, উনি ইন্ডিয়া এবং পাকিস্তান দু জায়গায় উনি ভিজিট করতে চলেছেন এবং উনি অ্যাজ আ মিডিয়েটর হয়তো কাজ করতে পারেন, ঠিক আছে। দেখি আগে উনি আসুক, তারপরে কি সিচুয়েশন আসছে, কি কথা উঠে আসছে, সেই জিনিসগুলো আমরা ডিটেলসে ডিসকাস করব, ঠিক আছে। যেটা বলছিলাম, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান হ্যাভ ক্লোজ দেয়ার এয়ার স্পেস টু এয়ারক্রাফট ওন্ড অর অপারেটেড বাই দি আদার সাইড, ঠিক আছে, এয়ার স্পেসটা বন্ধ করা হয়েছে একে অপরের, ঠিক। অলদো দ্য মেজার ডু নট টেকনিক্যালি এফেক্ট এয়ারক্রাফট অপারেটিং বাই এ থার্ড পার্টি, ঠিক আছে, যদি থার্ড পার্সন যদি সেটা অপারেট করছে তাদের জন্য কিন্তু জিনিসগুলো নর্মাল রয়েছে। তো এটা হচ্ছে এখনও ইরানের যে ফরেন মিনিস্টার আছেন উনি এখনও আসেননি, যখন আসবেন তখন আরও নিউজে কথাগুলো উঠে আসবে, তখন আমরা এটা আরও ডিটেলভাবে ডিসকাস করব, ঠিক আছে। তো আজকের নিউজ খুব একটা মানে বেশি জিনিস ছিল না বলে শর্টের মধ্যেই জিনিসটা তৈরি করা। এবং একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে যেহেতু মানে আমরা অনেক সময় দেখে থাকি যে অন্য চ্যানেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ভিডিও তৈরি হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের সেই চেষ্টা কোনো সময় থাকবে না। যেটুকু ইম্পর্টেন্ট জিনিস আছে সেটাই কিন্তু আমরা এখানে তুলে ধরবো, কারণ সবার সময়ের দাম আছে, ঠিক আছে। এমন নয় যে যেটা ইম্পর্টেন্ট নয় সেটাও বলে গেলাম, ঠিক আছে, সেই জিনিসগুলো না করে আমরা শর্ট অ্যান্ড সিম্পল অ্যান্ড ক্রিস্প রাখবো, যেন যে ইম্পর্টেন্ট আছে সেটাই আমরা এখানে তুলে ধরবো, ঠিক আছে। তো যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারো। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ আ নাইস ডে।